অতিরিক্ত বিভিন্ন সড়ক তলিয়ে থাকায় বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে ফেনী শহর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, জানাবেন এখন পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে? জলাবদ্ধতা এবং দুর্ভোগের বিষয়ে বিস্তারিত জানতে চাই। শাফিন, আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটি ফেনী শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক শহীদুল্লাহ কায়সার সড়ক। আমরা এখানেই দেখছি যে হাঁটু পরিমাণ পানিতে কিন্তু এই যে সড়কটি তলিয়ে আছে একদম সকাল থেকেই। আমরা শহরের শহীদুল্লাহ কায়সার এই যে সড়ক, এই সড়কটি ছাড়াও শহরের হাসপাতাল মোড়, শহরের রামপুর, শহরের শাইন একাডেমি রোড, পাঠানবাড়ি এলাকা সহ বিভিন্ন এলাকায়, অধিকাংশ এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটি মাত্রা ছাড়িয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে শহীদুল্লাহ কায়সার সড়ক সহ টাঙ্গুর সহ বিভিন্ন সড়কে কিন্তু যে যান চলাচল সেটি অনেকটাই কমে এসছে। যান চলাচল করতে পারছে না মানুষ, অনেকেই কিন্তু হাঁটা পথে হেঁটেই কিন্তু তাদের যে প্রাত্যহিক দিনের যে কাজগুলো, অফিস আদালতের কাজগুলো সেটি সারছেন। অনেকটা দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে ফেনীতে গত 24 ঘন্টায় 233 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। তারা যেটি বলতে চাচ্ছেন, এটি 24 ঘন্টা ফেনীতে এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা। দুপুর 12টা নাগাদ তারা আবার জানাতে পারবেন যে বৃষ্টির পরিমাণ আরো বেড়েছে কিনা। তবে তারা জানিয়েছেন যে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। সব মিলিয়ে প্রায় 300 মিলিমিটারের মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে অতিরিক্ত যে বৃষ্টির ফলে কিন্তু ফেনী সীমান্তবর্তী যে তিনটি নদী রয়েছে, মহুরী, কৌ এবং সিলুনিয়া, সেখানে কিন্তু পানি বাড়ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই মহুরী নদীর পাড়ে একটি বাঁধে ভেঙে কিন্তু দুটি দোকান কিন্তু তলিয়ে গেছে নদীতে। এছাড়াও ছাগলনাইয়া, ফুলগাজীপুর এবং সোনাগাজীর বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ ছিল ফেনীর জলাবদ্ধতা এবং বৃষ্টির খবরের সর্বশেষ। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সোলাইমান ডালিম। দেশের সবচেয়ে